সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের চেন্নাইতে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব আল হাসান। সাকিবের অ্যাকশন শোধরানোর কাজে তাকে সাহায্য করছেন দেশের অন্যতম সেরা স্পিন অ্যাকশন স্পেশালিস্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয় দফায় পরীক্ষায় সাকিব আল হাসানকে তার বোলিং ভ্যারিয়েশনের সব রকম ডেলিভারি করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক ম্যাচ খেলেই বাজিমাত করেছিলেন সাকিব। তার স্পিনে নাকাল হয়েছিল প্রতিপক্ষ। তবে দুঃসংবাদটা পাওয়া যায় বেশ কিছুদিন পর। লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার অবৈধ অ্যাকশনের জন্য সন্দেহ করা হয় সাকিবকে। ধারণা করা হয় হাতের আঙ্গুলের ইনজুরি ম্যানেজ করে খেলতে গিয়েই হয়েছে সমস্যা। কিন্তু সমস্যা আরও বাড়ে ইংল্যান্ডে সাকিব বোলিং অ্যাকশন পরীক্ষায় অকৃতকার্য হলে। তবে বিসিবির ভিডিও অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু দিলেন নতুন এক তথ্য। ইংল্যান্ডে নয়, সাকিব ভারতের একটি ল্যাবেই নাকি দিতে চেয়েছিলেন প্রথম পরীক্ষা। ইনিশিয়াল অবস্থায় ইংল্যান্ডে পরীক্ষা দেওয়ার আগে আমি কিছু আপডেট জানতাম। অ্যাকচুয়ালি ওর ইন্ডিয়ায় করার কথা ছিল। আনফর্চুনেটলি ইন্ডিয়ায় যে সেন্টারটা ওটা রেনোভেশন হচ্ছিল, একটু সময় লাগবে, কিন্তু সাকিবের হাতে ওই সময়টা ছিল না দেখেই ও ইংল্যান্ডে ওই টেস্টটা দিয়েছে। তবে দ্বিতীয় দফায় 21 ডিসেম্বর চেন্নাইতে সাকিবের দেবার কথা ছিল বোলিং টেস্ট, তবে সেটা দেননি সাকিব। এবার আর পা হড়কাতে চান না বলেই সেরা প্রস্তুতি নিয়েই টেস্ট দেবেন বাংলাদেশের এই কিংবদন্তি। সাকিবের অ্যাকশনে বড় কোনো সমস্যা নেই, তারপরও নিজের প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শেই কাজ করছেন সাকিব। বিদেশে থাকলেও নিয়মিত যোগাযোগ হচ্ছে দুজনের। খুব দ্রুতই সাকিব দেবেন দ্বিতীয় দফার টেস্ট, সেটা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই হবার সম্ভাবনা বেশি। সাকিবের নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা ধরা পড়েনি, তাই তো চেন্নাইয়ের ল্যাবে নিজের বোলিং ভেরিয়েশনের সব রকম ডেলিভারি করতে হবে সাকিবকে। সবকিছু ঠিক থাকলে সহজেই সেই বাধা পেরোবেন এই অলরাউন্ডার, বিশ্বাস সংশ্লিষ্ট সবার। সাধারণত কোনো বল যদি স্পেসিফিক কোনো বলে যদি ওর কোনো সন্দেহজনক হয়, তখন ওই বলটাকে করতে বলা হয়। আর তাছাড়া ইন জেনারেল বোলিং করতে বলা হয়। বাট লেটসে একটা পেস বলারের বাউন্সারে সন্দেহ হয়েছে, তখন ওকে বলা হয় যে তুমি বাউন্সার বল করো। সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এতদিন ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ, তাহলে দেশে কেন নেই কোনো ল্যাব? এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির অ্যানালিস্ট নাসির আহমেদ। এইটার পিছে যেই পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, ওই ইনভেস্টমেন্ট দিয়ে ল্যাব করার কোনো আপনি বছরে হয়তো একটা দুইটা বা তিনটা কেসই পাইলেন, কিন্তু এই ল্যাব করতে গেলে 7-8 কোটি টাকা লাগবে। তো এই 3টা কেসের জন্য, কারণ এই সমস্ত যতগুলো সেন্টার আছে ওরা কিন্তু শুধু বোলিং রিভিউ করে না, অ্যাকচুয়ালি এই সেন্টারগুলো ডিসেবল লোকদের নিয়েও কাজ করে, অনেক অন্যান্য বায়োমেকানিক্স নিয়ে কাজ করে। সুতরাং ওরা কিন্তু ইন জেনারেল একটা ফিক্স না। আপনি দেখবেন যে পাকিস্তানে খালি ক্রিকেটের জন্য করা হয়েছিল, বাট ওটা বন্ধ করে দিতে হয়েছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।